1400 বছর আগে এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবী ধীরে ধীরে আলোকিত হতে যাচ্ছিল। ছিল জুলুম, অজ্ঞতা আর অশান্তির যুগ। ঠিক এই সময় মক্কার এক সম্মানিত পরিবারে সোমবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ ভোরবেলা এক আলোকোজ্জ্বল শিশুর জন্ম হয়। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমিনা ছিলেন একা, কিন্তু তার গর্ভে যে শিশু লালিত হচ্ছিল তার গুণে আসমান ও জমিন আলোড়িত হয়ে উঠেছিল। ইতিহাস জানায়, সেই সকালে কাবার আশপাশের মূর্তিগুলো নাকি মুখ থুবড়ে পড়েছিল। পারস্যের বিখ্যাত রাজপ্রাসাদের 14টি মিনার ধসে পড়েছিল। আগুনের উপাসকরা যে আগুন 1000 বছর ধরে নেভেনি, তা নেভে সেই দিনই। মহাবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেন প্রকৃতি নিজেই খুশি হয়ে উঠেছিল। মা আমিনা বলেন, আমি এমন এক আলো দেখলাম যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করল। এই শিশু একদিন হয়ে উঠবেন রহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। তার আগমনের সকাল ছিল শুধু আরেকটি দিন নয়, বরং মানবজাতির ইতিহাসের শ্রেষ্ঠ প্রভাত।